আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমাদের চ্যানেলে নতুন তাদের কাছে একটি অনুরোধ যে তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর আমাদের ভিডিওগুলো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আপনাদের প্রতি। তো দেখেন এই গরমের মধ্যে সবার হাঁস মুরগি কিন্তু মারা যাচ্ছে। আর সবাই চারদিকে খামারি ভাইদের বা যারা ছোট আকারে লালন পালন করে তাদেরও সবাই মুরগি মারা যাচ্ছে। আল্লাহর রহমতে আমার মুরগিগুলো সুস্থ আছে, ভালো আছে, এতে আল্লাহর কাছে হাজারো শুকরিয়া। তো দেখুন আমি খুব প্রাকৃতিক একটা খাবার ওদেরকে দিতেছি কম খরচে, মানে আমার দুদিকে ভালো, একদিকে আমার মুরগিগুলো সুস্থ থাকবে, অন্যদিকে আমার মুরগিগুলো মানে কম খরচে কিন্তু আমি এই মুরগিগুলো এখন লালন পালন করতে মানে করি। আমাদের আপনাদের পুকুরে বা এই এই ফেনাটা সব জায়গায় আছে, এটাকে আমরা ফেনা বলি, গুঁড়া গুঁড়া ফেনা। তো এটা অবশ্যই সবারই আছে, সব জায়গায় আছে, খালে বিলে পুকুরে বা কারো কাছে বা কারো দূরে এরকম থাকে। তো অবশ্যই আপনারা এই কম খরচে মুরগির লালন পালন করতে চাইলে এরকম খাবারটা আনি দেওয়ার চেষ্টা করবেন। যেমন যেমন আপনাদের এখনও মুরগির যে মানে চারিদিকে যে গরম, এতে মুরগি কিন্তু অনেক মানুষ সবার মুরগি কিন্তু মারা যাচ্ছে। আর এই খাবারটা অনেক ঠান্ডা, এই খাবারটা খাওয়ালে আপনার মুরগি সবগুলো সুস্থ থাকবে, ভালো থাকবে এবং সর্বদিকে আপনাদের খাওয়ারটা অনেকটা লাভবান হবেন। তো বর্তমানে খাবারের যে দাম, 1 কেজি খাবার অনেক দাম, সব কিছু 50-60 টাকার নিচে কোনো খাবার নাই। তো আপনারা এরকম একবেলা দুবেলা খাবার খাইয়ে যদি মানে খাবার খাওয়ান, আর একবেলা হলেও যদি এই খাবারটা দেন, এই ফেনাটা দেন, তাহলে আপনার 2 বেলা যদি ওই খাবার মানে ওই গম ভুট্টা খাওয়ান, তাহলে কিন্তু আপনাদের কিন্তু অনেক টাকা সেভ হবে, অনেকটা লাভবান হবেন। তো আমি আমাদের পুকুরে সবসময় এই খাবারটা রাখি। তো এটা আমি মুরগির বাচ্চা, হাঁসের বাচ্চা, বড় মুরগি, ছোটো মুরগি সবাইকে দেয়, সবাই এই খাবারটা খুবই পছন্দ করে। আর শীতকালে এই খাবারটা আমি একবার দিই দৈনিক, সেটা হলো দুপুরবেলা। আর এখন যে গরম পড়তেছে, এই গরমে এই খাবারটা কিন্তু অনেক মানে বেশি ঠান্ডাও না, ঠান্ডা না। এই খাবারটা খাওয়ালে মানে মুরগিগুলো সবগুলোর মানে ওদের গরমের যে একটা মানে পিপাসার ইয়াটা, যেহেতু চারিদিকে অনেক গরম, এটা থাকবে না। এটা মানে এটা আপনারা একটু উঠাই পানিটা ছেঁকে নিলে হবে। আমি এখানে একটা বস্তা করে উঠাই রাখছি একটা ছেলেকে দিয়ে। তো এটা আমি এখান থেকে আস্তে আস্তে দিব, এগুলো শেষ হলে আবার দিব, মানে এরকমভাবে একবার দুবার এগুলো দেওয়ার চেষ্টা করব, মানে চেষ্টা করি সবসময় দেওয়ার জন্য। এর বাইরে আবার আমি এখান থেকে আবার একটু দূরে যাই, ওখানে আমি ঠান্ডা ওদেরকে পানি দিলে তখন পানির সাথে একটা স্যালাইনও আমি দিই, এটা একটা স্যালাইনও দিই। যেহেতু এখন চারদিকে এত গরমে মুরগির কিন্তু পাতলা পায়খানা, আমসা, রক্ত আমসা এগুলো যাতে না হয়, সেই জন্যেই কিন্তু আমি এই মুরগিগুলোকে সুস্থ রাখার জন্য এত কিছু করতেছি। আর এই প্রাকৃতিক এই ফেনাটার কারণে আপনার মুরগির আমসা বা পাতলা পায়খানা, সোনা পায়খানা, তারপরে দেখা গেছে মুরগি কিন্তু এখন কিন্তু অনেক গরমের মধ্যে কিন্তু মুরগি কিন্তু মানুষের জ্বর চলে আসে। সব কিছুর সমাধান কিন্তু এই খাবারটা, এটা আপনারা দৈনিক একবেলা হলেও দেওয়ার চেষ্টা করবেন, দেখবেন আপনাদের মুরগিগুলো সবগুলো সুস্থ থাকবে, ভালো থাকবে আল্লাহর রহমতে। দেখবেন আপনারা এটাতে ভালো একটা রেজাল্ট মানে পাবেন। আপনারা খাওয়াই দেখবেন আপনার মুরগিগুলো স্বাস্থ্য ঠিক থাকবে, সুস্থ থাকবে। আর ডিমের সাইজটা দেখলে আপনারা আশ্চর্য হয়ে যাবেন, মানে এত বড় ডিম দেয় কীভাবে মুরগিগুলো। আর দেখুন আমার মুরগিগুলো কতটা হেলদি, কতটা সুস্থ, মানে সবগুলো মুরগি মানে হেলদি। আর আমার কালো মুরগি বেশি, কারণ আমি কালো মুরগি বেশি লালন পালন করি। আমাদের কালো মুরগি বেশি ভালো লাগে। আর সবারই নিজস্ব একটা পছন্দের ব্যাপার আছে, কিন্তু আমরাও মানে কালো মুরগির মধ্যে মানে অনেকটা লাভবান মনে করি। কালো মুরগি আমাদের কাছে মনে হয় যে বেশি ডিম দেয়, অনেকগুলো ডিম দেয়, এটা আমাদের মনে হয়, এটা আসলে ভাগ্যের ব্যাপার। তারপরেও যারা মানে সবসময় হাঁস মুরগি লালন পালন করে তাদেরও একটা মানে জানাশোনার ব্যাপার আছে। তো
তো আমার এই মুরগিটা মাশাআল্লাহ করে অনেক লক্ষ্মী, অনেক ভালো। এটা অনেক বড় একটা মুরগি, তবে দেশি মুরগি আমার এখানে কোনো বাইরে কোনো মানে অন্য জাতের কোনো মুরগি নাই, শুধু দুটো কাদানাথ মুরগি আছে, আর সবই বর্তমানে দেশি আছে, আর পিলব্যাক দু একটা আছে, আর আতাগুলো আমি বিক্রি করে দিছি। তো আপনারা এই গরমের মধ্যে মুরগিকে এই খাবারটা দিতে চেষ্টা করবেন। এটা সবার বাড়িতে আছে, আমি মনে করি সবারই এলাকায় এগুলা থাকে। আপনারা অবশ্যই এগুলাকে আগে পানি জড়াই নেবেন। আমিও পানি জড়াই নিছি। পানি জড়ানোর পরে যাই মুরগিগুলাকে দেওয়ার পরে, এখন আর ওদের ঠান্ডার কোনো সমস্যা থাকবে না। আর এই গরমে যেহেতু অনেক গরম পড়তেছে, এই গরমে এইগুলা খাইলে ঠান্ডা লাগবে না। আর অনেকে হয়তো ভাবতে পারেন যে আপনাদের মুরগির কিন্তু ঠান্ডা লেগে যেতে পারে, বা কফের সমস্যা বা এরকম কিছু না, এরকম কিচ্ছু হবে না। আল্লাহর রহমতে আপনাদের মুরগিগুলো সুস্থ থাকবে, ভালো থাকবে। আর আপনারা অবশ্যই মুরগিকে পানির সাথে নাপা সিরাপ দিয়ে দিবেন, হয় সকালে দিবেন, নাহলে বিকালে দিবেন। আর আপনারা আমাদের গরম লাগলে যেমন আমরা অনেক কিছু খাই, কিন্তু হাঁস মুরগি তো আর অত কিছু মানে ওগুলো হচ্ছে পশু পাখি, এগুলো তো আর বলতে পারেন না। অবশ্যই আপনারা পানির সাথে লেবু আর চিনি দিবেন। আর একান্ত যদি লেবু যদি না থাকে, তাহলে আপনারা চিনি হলেও একটু হলেও দিবেন, এতে মুরগির গরমে অনেক উপকার হবে। এবং অনেকটাকে এখন কিন্তু যেমন মুরগির চারিদিকে যেমন মুরগির কিন্তু ঠান্ডা লেগে হাঁচি দিয়ে মানে মারা যাচ্ছে, এটা অবশ্য অতিরিক্ত গরমের কারণে হচ্ছে। তো আপনারা যদি এই ওষুধটা, যদি এই নাপা সিরাপটা যদি আপনারা যদি এই 20 টাকা নাপা সিরাপ, এখন আর 20 টাকা নাই, 30 টাকা নাকি 35 টাকা, তাহলে এটা খাওয়াই আপনারা এই গরমে কিন্তু মুরগি সুস্থ রাখতে পারবেন ইনশাল্লাহ। কারণ আমরা অনেক উপকার পাইতেছি, যার জন্য আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করতেছি। তো দেখুন আমার মুরগিগুলো কিন্তু সবগুলোই হেলদি, আর রাতাটা অনেক সুন্দর। দেখুন রাতাটা আমি কিন্তু কিছুদিন আগে এই রাতাটা 800 টাকা দিয়ে নিয়ে আসছি, গলা ছিলা রাতা। এটার এখনও মানে মনে হয় ডিম বীজ হবে না, এখনও নিচে দিয়ে ছোটো একটা নৌক উঠেছে, ওটা উঠে নাই। তো রাতাটা অনেক সুন্দর দেখিয়ে মানে নিয়ে আসছে। তো দাম নিচ্ছে 800 টাকা, 800 টাকা নিল। রাতাটা অনেক সুন্দর। তো এই গরমে মুরগিকে পানি দিবেন, কলে পানি দিবেন। আর পানি গরম হলে আপনারা পানিগুলো অবশ্যই পাল্টাই দিবেন, কারণ প্রচুর গরম পড়তেছে এই গরমে। মানুষের সব জায়গায় এখন মানুষ যেরকম আহাজারির ভিতরে আছে, হাঁস মুরগিও এরকম আহাজারির ভিতরে আছে। আর এরকম খোলামেলা মুক্ত হাওয়ার মধ্যে, বাতাসের মধ্যে আপনারা হাঁস মুরগি লালন পালন করার চেষ্টা করবেন। আমরা দৈনিক একবেলা করে মুরগি ছেড়ে দিই, আর প্রাকৃতিকভাবেই লালন পালন করি। আর আমি মুরগির জন্য পিছনে কত বড় একটা জায়গা রাখছি, এটা না দেখলে আপনারা অবশ্যই মানে আপনারা মিস করতেন। আপনারা ভাবতেন যে কিভাবে মুরগি লালন পালন করে, আসলে এইভাবেই আমি লালন পালন করি। মুরগিগুলোকে ছেড়ে দিই, ছেড়ে দিলেই মুরগিগুলোকে টাইম মতো আমি আবার দড়ি ফেলি। যদি দেখি বৃষ্টি আকাশে মেঘ উঠেছে, তখনও বৃষ্টির মধ্যে মুরগিগুলোকে ভিজাই না। এত যত্ন করি ওদেরকে, আমি লালন পালন করে বড় করছি। তো আজকের ভিডিওটা এটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর আমাদের ভিডিও দেখে আপনাদের কতটা উপকৃত হচ্ছেন, আপনারা কতটা কী হচ্ছে, সেটা আপনারা আমাদের সাথে কমেন্টে জানাবেন। এতে আমাদের ভালো লাগবে, আপনাদেরও ভালো লাগবে। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।